শোনো, জীবনে যদি তোমরা কেউ ভালো কিছু করতে চাও তাহলে খারাপ মানুষের সঙ্গ ছাইড়ে দেবা। আচ্ছা রিয়া, তোমার যদি কেউ থাপড় মারে বা মারে তুই পরে কি করবি? সিরিয়ালাম সিরিয়া না, চেরা ফেরাবো কোনো ফ্যাক্ট না। তুমি আগে প্রথমে তাকে মাফ করতে শিখো, পরে চেরা ফেরা হইবে। কে তুই মারলি কে? তুই না কইলি যে যারে মারি হে ক্ষমা কি হরে হ্যাঁ তো ওকে তো মোগো ভাই ভালো আছেন? হ্যান্ডশেক করেন, হ্যান্ডশেক করেন। কি হরে সত্যি প্রিয়, তুমি যদি আমাকে ভালো নাই বাসো, আমি কিন্তু অন্য কাউকে পটানোর চেষ্টা করব। পরীক্ষায় প্রশ্ন আসছিল পিঁপড়াকে কিভাবে মারতে হয়। 10 নম্বরের ছিল, তাই অনেক লম্বা করে লিখতে হবে। তা আমি উত্তরে লিখছিলাম যে পিঁপড়াকে মারতে হলে চিনির সঙ্গে মরিচের গুঁড়া মাখতে হবে। ওটা খাইয়া যখন ও পানি খুঁজবে, বালতি বালতি ভরে পানি রাখতে হবে। সে পানি খাইতে গেলে অবশ্যই ভিজে যাবে, তাই ভিজে যাওয়ার সঙ্গে সঙ্গে সে নিজের শরীর শুকানোর জন্য চুলার কাছে যাবে। চুলার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে আগেই একটা বোম রাখতে হবে। বোমটা ফাটলেই সে আহত হবে। আহত হলে তাকে হসপিটালে যাইতে হবে। হসপিটালে যখন সে ভর্তি থাকবে, আস্তে আস্তে করে যাইয়া তার মুখের মাস্কটা, অক্সিজেন মাস্কটা খুলে দিতে হবে। অক্সিজেন মাস্ক খুলে দিলেই সে মরে যাবে। তো এখন আমার প্রশ্ন হলো যে আমি 10 নম্বরের কয় মার্ক পাবো এখন? ভাই শর্টকাটে বড় লোক হওয়া যায় কেমনে? বড় লোক বা সবার আগে তুমি পড়ালেখা। শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করলো টেনশন কাকে বলে। ছাত্র উত্তর দিল, মনে করেন আপনি রাস্তা থেকে গাড়ি নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা মেয়ে আপনার কাছে লিফট চাইল। আপনি তাকে লিফট দিলেন, মেয়েটি গাড়ির মধ্যে অসুস্থ হয়ে পড়ল। আপনি তাকে নিয়ে চলে গেলেন হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পরে কিছুক্ষণ পর ডাক্তার এসে আপনাকে বলল যে আপনি বাবা হতে চলেছেন। কিন্তু আপনি তাকে বললেন যে আমি এই মেয়ের স্বামী নই, কিন্তু ওই মেয়ে জোর দিয়ে বলছে আপনি তার স্বামী। বেড়ে গেল টেনশন। কিছুক্ষণ পর পুলিশ আসলো। পুলিশ আসার পরে আপনার মেডিকেল চেক আপ হলো। আপনার চেক আপে জানা গেল যে আপনি কোনোদিন বাবা হতে পারবেন না। বাইরে গেল আরো টেনশন। কিন্তু রাস্তার বাইরে যাইয়া হাত পাও ছাইড়িয়া ভাবতে থাকলেন যে ঘরে যে 2 বাচ্চা ওইগুলা কার? এটাই হলো আসল টেনশন। প্রিয়, তুমি যদি আমাকে ভালো নাই বাসো, এবারে আগে পানি খাইয়ে যা, গরুর পানি খাই যা। জীবনে 3টা কথা কাউকে কখনোই শেয়ার করবেন না। যেহেতু 3টা কথা বলাই নিষেধ, তাই আমিও কিছু বললাম। আমার বন্ধুর জীবনের একটা কষ্টের কাহিনী আপনাদের কাছে শেয়ার করব। আমার বন্ধুর এক বউ আর তার এক বাচ্চা নিয়ে সুখের সংসার, কিন্তু দুঃখের বিষয় হলো তাদের একটাই রুম। তারা এক রুমে খুব কষ্ট করে ঘুমায়। হঠাৎ করে রাত 3টার সময় বন্ধুর ছেলে তাকে জিজ্ঞাসা করলো, বাবা আমার কোনো ছোট ভাই বোন নাই কেন? বন্ধু দীর্ঘ শ্বাস ফেলে বলল, তুই টাইম টু টাইম ঘুমাস না বলেই তোর ছোট ভাই বোন নাই। মুখ
মোবাইল টিপতে টিপতে কখনো রাস্তা পার হবেন না, কারণ অ্যাক্সিডেন্ট হলে মোবাইলটা হাত থেকে পড়ে ভেঙে দেওয়ার সম্ভাবনা থাকে। সবাইকেই তো বাড়ি থেকে বিয়ার জন্য চাপ দেয়, আমাকে তো ধাক্কাও দিল না। ভেবেছিলাম তুমি চলে গেলে মনে হয় মরেই যাব। ওমা, আজ পর্যন্ত জ্বরই আসে নাই। সময় যখন নাচায়, আপন মানুষও তখন ঢোল বাজায়। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ?